গিফটের জায়গা। ওয়াও, চিকেন, এটা কিন্তু দেশি চিকেন, ঠিক আছে, পোলট্রি নয়। দেখো তো কেমন লাগছে বন্ধুরা। দেখো আমাদের আজকে বিকালে টিফিন এগ রোল। হাই এভরিওয়ান, নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও বেশ ভালো আছি। আজকে নতুন একটা সকাল, নতুন একটা দিন, নতুন একটা জায়গা। তো সকালে বেশ কিছুক্ষণ উঠে গেছি, সকালে খাওয়া দাওয়া কমপ্লিট, দুপুরে রান্নাবান্নাও কমপ্লিট। কিছু দেখাতে পারিনি কারণ ফোনের চার্জ একটুও ছিল না। বুঝতেই পারো একটা নতুন জায়গায় আসা, সেখানে গল্প করতে করতে দিন শেষ হয়ে যায় এমনিতেই। তাহলে এখন আর আমার ননদদের দেখাবো না, ওরা এখন সব কাজে ব্যস্ত। তো চলো এখন যাচ্ছি মামাবাড়ি, সেই মামাবাড়ি যেখানে মাটির উনুন আছে সেখানে এখন যাচ্ছি। ওখানে একটু ঘোরাঘুরি করে তারপরে এসে এদের পরিস্থিতিতে তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? তাহলে এখন যাচ্ছি, তোমরাও চলো। না, পোস্ট পাস দিয়ে বসতে হবে না, তোমাদেরকে একটু দেখাবো। দেখেছো কত কালেকশন, এটা বাহ সুন্দর লাগছে। দেখো তো কেমন লাগছে বন্ধুরা, এরকম প্রচুর কালেকশন এখানে আছে। আমি অনেক দূরে থাকি, বাট তোমরা যারা যারা থাকো এই চাকদার আশেপাশে, শ্রীনগরের আশেপাশে, অবশ্যই এই দোকানে আসবে। দেখো দাদাদের কালেকশন খুব ভালো, এরকম আরও প্রচুর আছে। এখন তো এতটা দেখানো সম্ভব নয়, আরও আছে। প্লিজ এসো, দোকানের নাম ঠিকানা আমি সব দিয়ে দেবো। এসে যদি কারো সম্ভব হয় অবশ্যই এসে এখান থেকে পারচেজ করো, আশা করি ভালো লাগবে, ঠিক আছে? এই দেখো বন্ধুরা, কিছুটা ঠিকানা দিলাম কারণ বোর্ডটা মানে নষ্ট হয়ে গেছে, বাট এই যে ফোন নাম্বার আর এই যে দুই ভাইয়ের নাম রয়েছে, এটা দেখেও তোমরা আসতে পারো বা ফোন করেও আসতে পারো। আর এই আর একটা কালেকশন দেখো, রেয়ন কাপড়ের উপর রয়েছে, বাট খুবই সুন্দর, অনেকটা আজরাক প্রিন্টের মতন না, আমার তো বেশ লেগেছিল। ব্যাস এরকম অনেক কালেকশন আছে। তো চলো আর এখন বেশি দেরি করব না, এখন টুকটুক করে মামাবাড়ির দিকে যাওয়া যাক। যাওয়ার সময় দাদাদের গাড়িটাই নিয়ে যাব, অনেকটাই দূর। এই যে ওদের দোকান দেখেছো, দূর থেকে এরকমটাই লাগে। তো চলো চলে আসলাম। তাই এই যে মামাম, তাকাও, তা আওয়াজ তো শুনতে পারবে, তাহলে বুঝবে না কেন? সব বুঝে। এই যে পাপা, একটু তাকাও, একটু তাকাও। ও ব্যস্ত। মামির শরীর কেমন আছে মামি? ভালো। এই যে আমার আর একটা মামি বসে বসে বিড়ি বাঁধছে। তা আমাকে জিজ্ঞাসা করছিল তুমি কি করছো? আমি যে কিছু করছি না, তুমি চুপচাপ বিড়ি বাঁধো। এটা বলে একটু হাসলাম। আর যে মামির ঘর, মাম্মা মামি নিজেরা মিলে তো বাড়িটা তৈরি করেছে, জানো, কোনো মিস্ত্রি নেয়নি, যেহেতু মামা সেন্টারিং কাজ করেন। আর এই যে মামির বাড়ির সামনের সিনারিটা কি দারুণ দেখেছে, ওইদিকে গরুর গোয়াল, মামি বেশ আম গাছের তলায় বসে বিড়ি বাজছে। তা আমি একটু সুন্দর করে তুলে নিলাম। আর এই যে আমার ছোট্ট বুনু, আগেও দেখলে আমার ছোট মামার ছোট মেয়ে হয়েছে, একদম গোলুমলু, তাই না? কি কিউট না? আর এই যে সেই মামি, যেই মামির বাড়িতে আমি আসি, যার বাড়িতে মাটির উনুন দেখেছিলে, ওই দেখো মাটির উনুন আজও আছে। শুভ দুপুর বন্ধুরা, মা বাড়ি থেকে চলে এসেছি, এসে স্নান সেরে ফ্রেশ হয়ে নিয়েছি। আর এদিকে এক পার্টি খাওয়া দাওয়া করতে বসে পড়েছে। আর কী কী রান্না হয়েছে সেটাকে দেখিয়ে দিই। মা বাড়িতে বেশি সময় লাগলো, একটু সবার সাথে গল্প টল্প করলাম, তারপরে এলাম। এখন খাওয়া দাওয়া হবে। তো কী কী রান্না হয়েছে একটু দেখে নাও। এই দেখো, এটা হচ্ছে টক ডাল, তেঁতুল দিয়ে স্পেশাল ডাল, পাতলা করেই করা হয়েছে। এদিকে রয়েছে স্যালাড, এদিকে রয়েছে চিকেন, এটা কিন্তু দেশি চিকেন, ঠিক আছে, পোলট্রি নয়। এদিকে হচ্ছে জলপাইয়ের চাটনি, আর এই সকালে একটু শাক ভাজা, আর এদিকে ভাত। আর এই যে আমার বড় মা খাচ্ছে, আর এই যে আমার ছোটো মা নিজেও খাচ্ছে আর ভাইকে খাওয়াচ্ছে। না, নিজে খাচ্ছে না, ভাইকে খাওয়াচ্ছে। এই যে ভাই, ঠিক আছে, ওরা আর কি এখানে আসলে দিদি ভাইরা রয়েছে, দুটো দিদি।
তাহলে ওরা খাওয়া দাওয়া করছে, ওদের পরে আমাদের রাউন্ড, মানে আমাদের পার্ট, আমরা খাওয়া দাওয়া করবো। তা কেমন হয়েছে রান্নাবান্না অবশ্যই বলো, অবশ্যই ভালোই লাগছে দেখে, এবার খেয়ে বলবো কেমন হয়েছে। এখন খাওয়া দাওয়া করে নিই, বিকালে ঘুরতে যাওয়ার একটা রাউন্ড আছে, মানে ঠাকুর দেখতে যাব, ওরা নিয়ে যাবে, যার জন্য এখানে আসা। ঠিক আছে, তা খাওয়া দাওয়া করে নিই, খাওয়া দাওয়া করে আবার একটু বিকালে একটু বেরাবো ভাবছি আজকে। এইদিকে রাস্তাগুলো খুব সুন্দর, আর সিনারিগুলো তো জানোই, গ্রামের প্রাকৃতিক দৃশ্য কত সুন্দর লাগে, তো সেগুলোটা দেখতে যাবো বিকালবেলা। আর রাত্রে, প্রচুর রাত্রে ঠাকুর দেখতে যাবো, কারণ প্রচণ্ড ভিড় হয়। রাত্রে খাওয়া দাওয়া করে তারপরে যাব। ঠিক আছে, তাহলে বন্ধুরা সঙ্গে থাকো, দেখতে থাকো। আবার একটু এলাম, এই দেখো আমাদের আরেকটা দিদিভাই চলে এসেছে। দিদিভাই যখন ঢুকেছে তখন ভিডিও করতে পারিনি। দেখো আমাদের প্রিয় দিদি, সবার আমাদের দিদি এসে গেছে, আমাদের বড় দিদি। এখন দিদির জন্য ওয়েট করছিলাম। এখন আমরা খাওয়া দাওয়া করবো, সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন আমরা 4 জন, এই যে আমার 2 ননদ, ওই যে দিদি আর আমি, আমরা 4 জন এখন খাওয়া দাওয়া করবো। আর মেনু কি তোমরা তো জানোই, সেটা মেনু কি আছে, আর নতুন করে কিছু বলবো না। তাহলে খাওয়া দাওয়া করে নিই, খাওয়া দাওয়া করে যখন গল্প করবো তখন আরেকবার আসবো। ঠিক আছে, সবাই মিলে খেতে বসলে খাওয়ার থেকে বেশি আড্ডাটাই হয়। এই দেখো সব বাড়ির সবাই খেয়ে নিয়েছি, এবার আমরা 4 জন খেতে বসে পড়েছি। কত আনন্দ হচ্ছে, হই হই করে 2 দিন না এভাবেই কেটে গেছে। এইসবের জন্যই না ছুটে ছুটে যাই। এই দেখো সবাই খাওয়া দাওয়া করছি আমরা। তারপরে বিকালে চলে গেছিলাম 2 ভাগ্নিকে নিয়ে একটু ঘুরতে। বললাম চল তো বাবা একটু ঘুরে আসি। আর এখানকার রাস্তাঘাটের এই যে প্রাকৃতিক দৃশ্য, সবুজে মোড়া পরিবেশ, কান্না ভালো লাগে, আমার তো দারুণ লাগে। আশা করি তোমাদেরও ভালো লাগছে। দেখো এখন কোথাও ধান সবুজ, কোথাও ধান কাটা হয়ে গেছে। আর এই যে রাস্তাটা আগেও দেখিয়েছি, অসাধারণ লাগে রাস্তাটা। একটু দেখো শুধু, দুপাশে সারি সারি সুপারি গাছ আর মাঝখানে রাস্তা, তার মাঝখানে এই বাড়িটা। খুব সুন্দর মানিয়েছে বাড়িটাকে, বলো। আর এই দেখো একদিকে সবুজ ধান আর একদিকে হলুদ ধান, তার মাঝখানে যেতে যেতে এই যে এই পুজোটা আজকে বিসর্জন দেবে। এখানে এভাবেই বিসর্জন দেয়, সবাই বেশ নাচ করতে করতে যাবে, লাস্টে গিয়ে বিসর্জন দিয়ে দেবে। যেতে যেতে হঠাৎ দেখি পাটখড়ি, মনে আছে? কে কে চেনো অবশ্যই জানিও। প্রথমে পাট শাক, তারপরে পাটখড়ি। আর এই যে দেখো এখানেও, এটা একটা অনেকটা বিলের মতন হালকা। এখানের রাস্তাঘাটগুলো এত সুন্দর, আর পরিবেশটা তো দেখতেই পারছো বন্ধুরা। আমার কথা শুনতে পারছো কিনা জানি না, শুধু পরিবেশটা দেখো, অসাধারণ। কেন ভালো লাগবে না বলো? শুধু এই পরিবেশের টানে আর এদের ভালোবাসার জন্য এখানে বারবার করে ফিরে আসি। যতবারই আসি কখনোই আমার শখ পূরণ হয় না বা মেটে না, আমি বারবার করে আসতে চাই। আর এই যে আমার 2 ভাগ্নি দেখো, ওরা রাস্তা দেখিয়ে নিয়ে যাচ্ছে, কোথায় যাচ্ছি জানি না, বাট আমার খুব ভালো লাগছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও কিন্তু। কি দারুণ দেখো, ওই রজনীগন্ধা ফুলের বাগান, এদিকে কলা বাগান, কত সুন্দর চাষবাস। এই দেখো কলা বাগান, দেখো কি দারুণ। এটার নাম হচ্ছে পোড়া মহেশতলা। হ্যাঁ, ওরা কি খায়, কুটুস কি খায়? তা কি দারুণ ওয়েদারটা দেখো, আর লোকেশনটা কি দারুণ, দেখেছো? তার মধ্যে এই দোকানটা অসাধারণ লাগছে। দেখো কি সুন্দর সাজিয়েছে, এটা হচ্ছে ফটোশুটের জায়গা। ওয়াও, এদিকে আবার বসার মতন জায়গা আছে, খুব সুন্দর করেছে। বস তোদের ফটো তুলে দিচ্ছি আমি। দেখো 2 জন বসেছে, বাহ দারুণ লাগছে, দারুণ লাগছে। আমরা একতরফা ঘুরে চলে এলাম, দেখতেই পেলে কত সুন্দর জায়গা। এখন রাতের দিকে আবার বেরাবো ঠাকুর দেখতে। এখন একটু বসবো, চলো নিচে গিয়ে দেখাবো ওরা কি করছে, তার একটু ফ্রেশন আপ হয়ে নি। ঠিক আছে, এই দেখো আমাদের আজকে বিকালে টিফিন, এগ রোল, দিদির হাতে স্পেশাল এগ রোল।
এই এগ রোল হচ্ছে, এদিকে স্যালাড রয়েছে, আর ওদিকে আর এক ননদ দিচ্ছে সবাইকে। গ্যাসটাকে ইগনোর করবে, কারণ এগ রোল করা হচ্ছে, এটুকু তো মেসি হবেই, কিছু করার নেই, ঠিক আছে? তা দেখো সবাই মিলেই টিফিন করতে বসে পড়েছি আমরা, গরম গরম এগ রোল। আর কি চাই বলো? তা ভিডিওটা এই পর্যন্তই রাখছি, আর বেশি বড় করলাম না। এরপরে ঠাকুর দেখতে যাওয়ার ভিডিও নিয়ে আবার আসবো। কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।